সারা ভারত জুড়ে যখন ক্রিসমাস ইভ চলছে, কেক পসারিরা সাজিয়ে রেখেছেন কেকের সম্ভার, তখন ভারতে নয় পাকিস্তানের লাহোরে কেক খেতে গেলেন নরেন্দ্র মোদী। আচমকাই সফর, পূর্ব নির্ধারিত কোনো সূচি ছিল না। আফগানিস্তানের নয়া সংসদ ভবন উদ্বোধনের আগে তিনি হঠাৎই ঠিক করেন কাবুল ফেরতা একবার লাহোরে ঢু মারবেন। তার উপর আবার পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের আজ জন্মদিনও বটে। প্রতিবেশী বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সকাল সকালই তাঁকে ফোন করেছিলেন নরেন্দ্র মোদী। তখনই ঠিক হয়ে যায় যে শরীফের জন্মদিনের কেকের স্বাদ নেবেন তিনি লাহোর বিমানবন্দরে উপস্থিত হয়েই। তড়িঘড়ি শরীফ সরকার তাঁর প্রস্তুতি পর্ব সেরে ফেলেন। সাদরে অভ্যর্থনাও জানানো হয় প্রথমবার পাকিস্তান সফরকারী নমকে। এর আগে ভারত সহ বেশ কয়েক জায়গায় পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হলেও আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী, যাঁর আবার আজ জন্মদিনও বটে, সেই অটল বিহারী বাজপেয়ীর মতো পরিকল্পনা সূচি তৈরি করে পাকিস্তানে পা রাখেননি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা আচমকাই ঘটে গেল আজ। খোদ নওয়াজ শরীফ বিমানবন্দরে উপস্থিত থেকে স্বাগত জানান ভারত প্রধানমন্ত্রীকে। পরে মোদীকে নিয়ে নিজের বাসভবনেও যান পাক প্রধানমন্ত্রী। শরীফের বাসভবনে রাজকীয় অভ্যর্থনার সঙ্গে এক প্রকোষ্ঠ বৈঠকও সেরে ফেলেন দুই দেশের প্রধান। শোনা গেল সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হলেও কাশ্মীর নিয়ে নাকি খুব একটা রাগ কাড়েননি শরীফ সাহেব। প্রশ্ন হচ্ছে, তাহলে কেন আচমকা এই সফর? বিশেষজ্ঞ মহলের ধারণা, গতানুগতিক নিয়মনীতির বাইরে থাকা নরেন্দ্র মোদীর এই চমকের সফরটি আসলে ঘরে বাইরে থাকা প্রবল বিরোধিতার মুখ এবং প্রচার মাধ্যমের সমালোচনাকে একটু ঘুরিয়ে নিজেকে হঠাৎ চমকের আলোয় উদ্ভাসিত করার চেষ্টা। কিন্তু জটিল সমস্যার সমাধান এই বুড়ি ছোঁয়া সফরে আদৌ কিছু হলো কি? উত্তর দেবেন আপনারা। ব্যুরো রিপোর্ট, সিটিভিএন প্লাস।